আগে বলেছিলাম না একটা পেন্ডিং ভিডিও রয়ে গেছে, এটা সার্জারির আগের একটা ভিডিও করেছিলাম, পেন্ডিং হয়ে আছে, ভাবলাম আপলোড করে দিই। যাই হোক, আমরা যে হোটেলে আছি সেই হোটেলের বাইরের ভিউটা দারুণ। আগের দিন ডাক্তার দেখানোতে আজকে সমস্ত রিপোর্ট করতে দিয়েছে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর একদম খালি পেটে আছি। এই হলো আমার ফাইল, আর আমি যেখানে রিপোর্ট করব এখান থেকে অনেকটা দূর, অটো করে যেতে হবে। আমি, পাপা আর শুভম যাচ্ছি এখন। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি ব্লাড দিব এক জায়গায়, ইসিজি এক্সরে করবো আরেক জায়গায়, আরো আলট্রা দিয়েছে সেটা করবো আরো এক জায়গায়, মানে 3 জায়গায় আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। যাই হোক, 3 জনে মিলে উঠে পড়েছি অটোতে, আর অটোগুলো এত চাপা, 3 জনে মিলে বসাতে আমি তো ভিতরে একদম কুলিপিঠা হয়ে যাচ্ছি। আর যেসব জায়গায় ব্লাড রিপোর্ট করতে গিয়েছি সেই সব জায়গায় ক্যামেরা তেমন অ্যালাউ নেই, তো আমি অল্প কিছু ভিডিও ক্লিক করতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমার 2 জায়গায় রিপোর্ট করা হয়ে গেছে, এখন আমরা মেন যে ওমেন অ্যাপোলো হসপিটালে সেখানে চলে এসেছি আমার আলট্রা করার জন্য। আর অনেকক্ষণ থেকে না খেয়ে থাকার জন্য না আমার শরীরটা খুব উইক লাগছিল, সেই জন্য আমি যেখানেই বসছিলাম কাত হয়ে যাচ্ছিলাম। আর রিপোর্ট করার পর যে ভিতরে একটা টেনশন, যে কি রিপোর্ট আসবে, কি বলবে ডাক্তার, সেইটার টেনশনেই আমি বোধহয় আধমরা হয়ে যাচ্ছি। যাই হোক, এরপর আমার আলট্রা রিপোর্টও হয়ে গেছে, এবার আলট্রা রিপোর্ট দিতে একটু দেরি হবে, সেজন্য আমরা রুমে চলে যাচ্ছি। আর এখান থেকে দেখো চুলের লাগানোর ফুল নিয়ে নিলাম। চেন্নাইতে এসেছি এইবার দিয়ে আমার 3য় বার, কিন্তু তার আগে তো আমি অবিবাহিত ছিলাম, এবার যেহেতু বিবাহিত এইবার তো চুলে ফুল লাগাতেই হবে। তারপর আমার আলট্রা হয়ে গেলে আমরা একটা খাওয়ার দোকানে ঢুকি। এখানে পাপা নিয়েছিল ধোসা, আর ও নিয়েছিল লুচি, আর আমি নিয়েছিলাম আলুর পরোটা। আমাদের টেন্ডেন্সি ছিল 3টাই টেস্ট করব। আমার আলুর পরোটা তখনও পর্যন্ত আসেনি, তাই আমি দুজনের থেকেই খাচ্ছিলাম। আর একে দেখো যেখানেই ক্যামেরা দেখে চুল ঠিক করতে বসে যায়। ধোসা আর লুচিটা দারুণ ছিল, ধোসাটা খাওয়া হয়ে গেছে, তাই আমি ওর থেকে এখন লুচিটাও মারছি, যেহেতু আমার আলুর পরোটা তখনও পর্যন্ত আসেনি। আর লুচিটা সত্যি দারুণ ছিল, আমি খেয়ে নিয়েও বলছিলাম দুর্দান্ত ছিল খেতে। আর আমার বর আমাকে খাওয়াতে এত পছন্দ করে কি আর বলি। আর এখানে দেখো আমাকে পরোটা ছাড়া এমনি ঘুগনি দিয়ে প্লেট দিয়ে দিয়েছে, তবে আলুর পরোটাটা মোটামুটি ছিল। এরপর আমাদের কাছে অনেকটা সময় ছিল, কারণ রিপোর্ট আসতে একটু দেরি হবে, তাই বিকাল বেলায় মানে সন্ধ্যার পরে ডাক্তার দেখবে। তাই পাপা বলল মন খারাপ করে তো বসে থাকতে দেবো না, চল ঘুরে আসি কোথাও একটা। সেই জন্য আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম দেখি তোমরা গেস করতে পারো কিনা। তবে এই জায়গাটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে একটা, এটা আমারও খুব প্রিয় জায়গা, শুভমেরও খুব প্রিয় জায়গা। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো দেখি যে আমি কোথায় গিয়েছিলাম। তবে এখানে এসে আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছিল। এখান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলে যাই, হোটেলে গিয়ে একদম ফ্রেশ হয়ে আবার হসপিটালে যাচ্ছি। এরপর ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে একটা ডিসিশন নেবে, ডিসিশন নেওয়া হয়ে গেছিল। আজকের যে ভিডিওটা তার 2 দিন পরে আমার অপারেশন বলেই দিল। আমরা কামাখ্যার থেকেই জানতাম 2টা অপারেশন হবে, তো সেরকম চমকাইনি, অবাকও হইনি, কারণ অপারেশন তো হবে, অপারেশনের জন্য এসেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো হবে না এখানে। যাই হোক, এখানে করতেই হচ্ছে। আমার মন ভালো করার জন্য আমার ফেভারিট রান্না হয়েছিল। আজকের ব্লগটা এইটুকুই।